আজকে আমরা পড়বো হিটিং এফেক্ট অফ কারেন্টস। তো প্রথমে আগে জেনে নিই যে হিটিং এফেক্ট অফ কারেন্টস কি জিনিস বা হিটিং এফেক্ট নামটা থেকেই বোঝা যাচ্ছে যে কিছু হিট রিলেটেড ব্যাপার। হিট রিলেটেড ব্যাপার মানে কিছু টেম্পারেচার ক্রিয়েট হচ্ছে ডিউ টু কারেন্ট, মানে কারেন্ট পাস করার ফ্লো করার থ্রু দিয়ে বা পাস করার থ্রু দিয়ে একটা কোনো সার্কিট হোক বা একটা কন্ডাক্টর হোক, যাই হোক যার মধ্যে দিয়ে কারেন্ট পাস হচ্ছে, তার কারেন্টটা পাস করার জন্য একটা হিট তৈরি হচ্ছে বা একটা হিট মানে একটা টেম্পারেচার জেনারেট হচ্ছে। সেইটা কি ধরনের হিট বা কিভাবে তৈরি হচ্ছে সেই কনসেপ্টটা আমরা আজকের ক্লাসে পড়বো, যেটা বেসিক্যালি হিটিং এফেক্ট অফ কারেন্ট। কারেন্ট এখানে আমরা একটা সার্কিট দেখতে পাচ্ছি যেখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে। আমরা একটা সার্কিট দেখতে পাচ্ছি যেখানে রেজিস্ট্যান্স রয়েছে আর যেখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে আর একটা ভোল্টেজ রয়েছে ই, ব্যাটারি বলতে পারি। আচ্ছা, এই ভোল্টেজ অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স হচ্ছে ভি। ভি একটা রেজিস্ট্যান্স ধরা হয়েছে যেটা হচ্ছে এই ভোল্টেজ অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স। ওকে, নাও এবার এই রেজিস্টার আর রয়েছে, এখানে ই রয়েছে, ভি রয়েছে। বেসিক কনসেপ্ট ওয়াইজ আমরা জানি যে এখান দিয়ে আই কারেন্ট ফ্লো করছে, আই কারেন্ট ফ্লো করে আর এর থ্রু দিয়ে যাচ্ছে। তাহলে এখানে বেসিক্যালি ওই ওহমস লর ফর্মুলা ক্যারি করছে বা ওহমস লর ফর্মুলাটা স্যাটিসফাই করছে, সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু আই আর। তো এখানে এই ক্ষেত্রে আমাদের ভিটা হচ্ছে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে হচ্ছে ভোল্টেজ, আর আই হচ্ছে কারেন্ট এই যে সার্কিটটা রয়েছে এই সার্কিটে ফ্লো করছে। এবার আমরা কারেন্ট কিভাবে ফ্লো করে সেটা তো মোটামুটি জানি আমরা। এবার যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে মেটেরিয়ালের মধ্যে বা একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে তো কারেন্ট ফ্লো করে, তো সেটা কিসের বেসিসে বা কিভাবে ফ্লো করে। যদি আমরা ধরে নিই যে একটা ফ্লো অফ ইলেকট্রন, মানে ইলেকট্রন ফ্লো হচ্ছে, সাপোজ এখানে একটা প্লাস কিউ রয়েছে, এখানে একটা মাইনাস কিউ রয়েছে, এই দুটোর মধ্যে কিন্তু কারেন্ট পাস হতে পারে, এই পজিটিভ থেকে নেগেটিভ কারেন্ট পাস হতে পারে। এবার তুই ধরে নিই দুটো নিউট্রাল পয়েন্ট রয়েছে, এটারও নিউট্রাল রয়েছে, জাস্ট নর্মাল কিউ, আর এটাও নর্মাল কিউ। তাহলে এই দুটোর মধ্যে থেকে কোনো ডিফারেন্স আমরা পাচ্ছি না। দুটো যদি ভোল্টেজ ডিফারেন্সের জন্য দুটো পয়েন্টে যদি ভোল্টেজ সেম হয় তাহলে কারেন্ট পাস করবে না। এবার আমরা এই স্টেট থেকে এই ওপরের স্টেটটাতে কিভাবে যাচ্ছি বা এই স্টেট থেকে এই ওপরের স্টেটটাতে কিভাবে যাচ্ছি না, সাপোজ আমি ধরে নিই এখানে কিছু ইলেকট্রন আছে, এইখান থেকে যদি একটা ইলেকট্রন এদিকে চলে আসে, এখানে যত নাম্বার অফ ইলেকট্রন ছিল তার থেকে ইলেকট্রন একটা কমে গেছে। ইলেকট্রন কমে গেছে মানে এখানে পজিটিভ হয়ে গেছে উইথ রেসপেক্ট টু দিস পয়েন্ট, এই পয়েন্টের রেসপেক্টে বা এই পয়েন্টের রেসপেক্টে এখানে পজিটিভ হয়ে গেছে। আর এখানে যতগুলো ইলেকট্রন ছিল তার সাথে একটা ইলেকট্রন অ্যাড হয়েছে, তার মানে এখানে একটা নেগেটিভ পয়েন্ট এসছে। তাহলে আমরা কি বলতে পারি যে ইনিশিয়াল কন্ডিশনে আমার দুটো নিউট্রাল ছিল, যখন এখান থেকে একটা ইলেকট্রন এদিকে ফ্লো করছে তখন এটা প্লাস হয়ে যাচ্ছে আর এটা মাইনাস হয়ে যাচ্ছে। তো বেসিক্যালি কারেন্ট ফ্লোটা হচ্ছে ফ্লো অফ ইলেকট্রন বা ফ্লো অফ ইলেকট্রনটাকেই আমরা কারেন্টের ফ্লোয়িং অফ কারেন্টটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি ফ্লো অফ ইলেকট্রন দিয়ে। তো এখানে প্রথম পয়েন্টটা দেখছি আমরা, ইলেকট্রিক কারেন্ট ইন আ কন্ডাক্টর ইজ ডিউ টু দা ফ্লো অফ ইলেকট্রনস। তার মানে কারেন্টটা ফ্লো করছে কিসের জন্য না, ইলেকট্রন ফ্লো করছে বলেই কিন্তু কারেন্টটা ফ্লো করছে। when these flowing electrons bounce into atoms in the conductor, they transfer their sum of energy to the atoms of the crystal. ওকে, তার মানে কি যখন কারেন্ট ফ্লো করছে বা যেটাকে আমরা ইলেকট্রন ফ্লো বলছি, ইলেকট্রন ফ্লো করছে তখন কি হচ্ছে, কিছুটা এনার্জি তৈরি হচ্ছে, কিছুটা এনার্জি অ্যাটমস যে ক্রিস্টালটা রয়েছে, যে কন্ডাক্টরটা রয়েছে তার মধ্যে যে অ্যাটমস গুলো রয়েছে সেই অ্যাটমস গুলো কিছুটা এনার্জি গেইন করছে। ওকে, কিছুটা এনার্জি তৈরি হচ্ছে এই প্রসিডিওরে, মানে কারেন্ট ফ্লো করার থ্রু দিয়ে কিছুটা এনার্জি তৈরি হচ্ছে অ্যাটমস এর মধ্যে। দিস প্রডিউস হিট ইন দ্য কন্ডাক্টর এন্ড ইনক্রিজেস ইটস টেম্পারেচার। তাহলে এনার্জি তৈরি হচ্ছে মানে সেখানে একটা হিট প্রডিউস হচ্ছে, হিট প্রডিউস হওয়া মানে ন্যাচারালি এখানে একটা টেম্পারেচার ইস্যু আসছে। তাহলে টেম্পারেচার তৈরি হচ্ছে বা হিট প্রডিউস হচ্ছে, তার জন্য একটা টেম্পারেচার ইনক্রিমেন্ট হচ্ছে বা ইনক্রিজ হচ্ছে, সেটাই বেসিক্যালি কারেন্ট। তার মানে কারেন্ট ফ্লো করছে, তার জন্য কি হচ্ছে, এনার্জি একটা স্টোর হচ্ছে, এনার্জির জন্য কি হচ্ছে, হিট প্রডিউস হচ্ছে, হিটের জন্য কি হচ্ছে না, টেম্পারেচার ইনক্রিজ করছে, increases its temperature বা টেম্পারেচারটা ইনক্রিজ করছে। this effect of current, electric current is called heating effect of current. তো এই পার্টিকুলার প্রসিডিওরটাকে, এই যে এফেক্টটাকে, এটাকে বলা হচ্ছে হিটিং এফেক্ট অফ
কারেন্ট। তাহলে ইনিশিয়ালি আমাদের কি হচ্ছে না ইলেকট্রন ফ্লো করছে, আমরা যদি পয়েন্ট ওয়াইজ লিখতে থাকি তাহলে কি হবে না ইলেকট্রন ফ্লো করছে, ইলেকট্রন ফ্লোজ, তার জন্য কি হচ্ছে, তার জন্য আমার কারেন্ট ফ্লো করছে, কারেন্ট ফ্লোজ, তার জন্য কি হচ্ছে এনার্জি স্টোর হচ্ছে, এনার্জি জেনারেট হচ্ছে, এনার্জি জেনারেট হলো, এনার্জি জেনারেট হলে তার জন্য কি হচ্ছে না হিট প্রডিউস হচ্ছে, হিট প্রডিউস হলো, দেন কি হচ্ছে না একটা টেম্পারেচারের ফ্যাক্টর আসছে, ইনক্রিজ ইন টেম্পারেচার বা ইনক্রিজেস ইটস টেম্পারেচার। তো এইটা বেসিক্যালি এই যে পুরো প্রসিডিওরটা, এইটাকে এই যে পুরো প্রসিডিওরটা এইটাকে বলছে হিটিং এফেক্টস অফ কারেন্ট। ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে বেসিক্যালি আমার কারেন্ট ফ্লো হওয়ার থ্রু দিয়ে যে হিট জেনারেট হচ্ছে বা টেম্পারেচার হচ্ছে সেইটাকে এই পুরো প্রসিডিওরটাকেই বলছে হচ্ছে হিটিং এফেক্ট অফ কারেন্টস। এই পুরো প্রসিডিওরটা এই আপ টু দিস এই পুরো প্রসিডিওরটাকে আমার বলছে হিটিং এফেক্ট অফ কারেন্টস। এখানে কি হচ্ছে কেমিক্যাল এনার্জি অফ ব্যাটারি, এখানে তিনটে ফ্লো একটা ফ্লো চার্টের মাধ্যমে এটা বোঝানো হয়েছে যে কেমিক্যাল এনার্জি অফ আ ব্যাটারি রয়েছে, সেখান থেকে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি তৈরি হচ্ছে যেটাকে আমরা এনার্জি স্টোর বা এনার্জি জেনারেট বলছি। তো এনার্জি জেনারেট হচ্ছে, তারপর কি হচ্ছে হিট প্রডিউস ইন দা অ্যাটম অফ দ্য ক্রিস্টাল, তাহলে হিট যখন প্রডিউস হচ্ছে তখন কি হচ্ছে টেম্পারেচার ইনক্রিজ করছে। তো এই পুরো প্রসিডিওরটাকে বা হিটিং এফেক্ট অফ কারেন্টটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এই তিনটে ব্লক দিয়ে। ওকে, মানে কেমিক্যাল এনার্জি অফ ব্যাটারি, তার থেকে হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি তৈরি হচ্ছে, তার থেকে কি হচ্ছে হিট প্রডিউস হচ্ছে অ্যাটমের মধ্যে যেটা টেম্পারেচারকে ইনক্রিজ করছে। তো এইটা বেসিক্যালি হলো আমার হিটিং এফেক্ট অফ কারেন্ট। ওকে, আমরা পরেরটা স্লাইডে চলে যাচ্ছি, এটা হচ্ছে জুলস ল। জুলস ল হিটিং এফেক্ট অফ কারেন্ট। জুলস ল তে কি বলছে, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আর রয়েছে, এটার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে বি, আর ই হচ্ছে এখানকার একটা ভোল্টেজ, আর আর হচ্ছে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স রয়েছে। এবার বলছে কারেন্ট ইজ সাপ্লাইড বাই আ ব্যাটারি ই আর। ই আর কেন লিখেছে ই সাথে আর, তার কারণ হচ্ছে আরটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স ও ব্যাটারি ধরে নিচ্ছি ইন দিস সার্কিট থ্রু অ্যান এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর। এইটা হচ্ছে আমার এক্সটার্নাল রেজিস্ট্যান্স, এটা হচ্ছে বেসিক্যালি আমার এক্সটার্নাল রেজিস্ট্যান্স। এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর রয়েছে, তাহলে কারেন্ট ইজ সাপ্লাইড বাই আ ব্যাটারি ইন দ্য সার্কিট থ্রু অ্যান এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর আমরা দেখতে পাচ্ছি। এবার হচ্ছে চার্জ সাপ্লাইড বাই দ্য ব্যাটারি, এখানে কিছু ফর্মুলাজ আছে, এই ফর্মুলাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল সলভ করার জন্য। ধর এই চ্যাপ্টার থেকে নিউমেরিক্যাল আসে এক্সামে, তো সেগুলো মোটামুটি এই ধরনের ইকুয়েশন গুলো দিয়ে আমরা সলভ করতে পারি। তো তার বেসিক ইকুয়েশন গুলো আমরা আরো ইকুয়েশন দেখবো, ডিসকাস করব, কিন্তু এই বেসিক ইকুয়েশন গুলো আগে আমাদের জেনে রাখা দরকার। তো দ্য চার্জ সাপ্লাইড বাই দ্য ব্যাটারি, চার্জ সাপ্লাইড বাই দ্য ব্যাটারি কিউ, যদি আমরা চার্জটাকে কিউ ধরি সেটা ইকুয়ালস টু হচ্ছে আই ইনটু টি। ওকে, তারপর হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য ব্যাটারি, যেহেতু ব্যাটারির ওয়ার্ক ডান তাই জন্য আমরা সাফিক্সে বি লিখছি, ডাব্লিউ বি, বিটা যেহেতু ওয়ার্ক ডানটা ব্যাটারির সেই জন্য আমরা বি লিখছি, যেটা ইকুয়ালস টু কি ই ইনটু কিউ। কিউর ভ্যালু অলরেডি আমরা জানি আই ইনটু টি, তাহলে কিউর জায়গায় আমরা আই ইনটু টি লিখতে পারি, আই ইনটু টি লিখলাম। দেন ওয়ার্ক ডান বাই ইলেকট্রিক ফিল্ড ডাব্লিউ, ডাব্লিউ ইকুয়ালস টু কিউবি। এই কিউবির ভ্যালু কি ভি, ডাব্লিউ টা হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য ইলেকট্রিক ফিল্ড, কিন্তু এটা ব্যাটারির ওয়ার্ক ডান নয়, কিন্তু এটা ইলেকট্রিক ফিল্ডের ওয়ার্ক ডান, মানে ওয়ার্ক ডান বাই দ্য ইলেকট্রিক ফিল্ড, সেটা ইকুয়ালস টু কি কিউ ইনটু ভি। আচ্ছা, ভি হচ্ছে কি, ভিটা তো অ্যাজ ইট ইজ থাকবে আমার, আর কিউর ভ্যালুটাকে আমরা আইটি তো জানি অলরেডি, কিউর ভ্যালুটা আইটি, তাহলে কিউর জায়গায় আমরা আইটি লিখে দিচ্ছি। এবার ভিটাকে আমরা কি লিখতে পারি, আই আর লিখতে পারি, ভি আইটি, ভি আইটি রয়েছে। এবার ভিটাকে আমরা লিখতে পারি আই আর, আর আইটি তো রয়েছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি আই স্কোয়ার আর টি, যেটা আমরা লিখেছি এখানে আই স্কোয়ার আর টি। আবার আমরা ওহমস ল থেকে জানি কি আই ইকুয়ালস টু ভি ইকুয়ালস টু আই আর, ভি ইকুয়ালস টু আই আর, তার মানে এখান থেকে আই ইকুয়ালস টু কত ভি বাই আর। তো এখানে আই এর ভ্যালুর জায়গায় যদি আমরা ভি বাই আর বসাই তাহলে কি হবে ভি স্কোয়ার, এখানে আই স্কোয়ার আছে তাহলে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর টি, তার মানে একটা আর কেটে যাবে, পড়ে থাকবে কি ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। তো সেটা আমরা পেলাম, তাহলে এই দুটো ফর্ম পেলাম কি না ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি অথবা ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। এবার আসছি আমাদের হিট, হিট কতটা প্রডিউস হচ্ছে, যদি ইন টার্মস অফ আই ধরি বা ইন টার্মস অফ ভোল্টেজ, মানে কারেন্ট ধরি বা ভোল্টেজ ধরি, যে প্রথম কন্ডিশনটা কারেন্টের জন্য, যখন কি কারেন্ট আইটা ভ্যারি করছে।
ওকে, সেই ক্ষেত্রে h ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ আই স্কোয়ার আর ডিটি। আবার আই জায়গায় যদি আমি ভি বাই আর বসিয়ে দিই তাহলে কি হবে, ভি স্কোয়ার বাই আর স্কোয়ার, এখানে একটা আর রয়েছে তাহলে কেটে যাবে, বাকি পড়ে থাকবে ভি স্কোয়ার বাই আর। তাহলে ভোল্টেজের টার্মসে যদি আমরা হিটটাকে রিপ্রেজেন্ট করি সেক্ষেত্রে হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ ভি স্কোয়ার বাই আর ডিটি, যেখানে কিনা ভিটা ভ্যারি করছে, যেখানে আই ভ্যারি করছে সেখানে আমরা আই এর ফর্মুলা দেবো, যেখানে ভি ভ্যারি করছে সেখানে আমরা ভি এর ফর্মুলা দেবো। ওকে, চলে যাচ্ছি পরেরটাতে। আচ্ছা, এখানে বলেছে ফাইন্ড টোটাল হিট প্রডিউস ফর কিউ ইকুয়ালস টু এটি মাইনাস বিটি স্কোয়ার। তো এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি কিউটা তো চার্জ বোঝাই যাচ্ছে, এটি মাইনাস বিটি স্কোয়ার এটা তো অলরেডি গিভেন দেওয়াই আছে। তো আমরা এটাকে একটা ইন চেঞ্জ করে করি। তো কিউর ভ্যালুটা আমরা তো জেনেই গেছি, এটি মাইনাস বিটি স্কোয়ার, এটা তো গিভেন। আচ্ছা, এবার আমি আই যদি বার করি, আই থেকে আই ইকুয়ালস টু আমরা জানি ডিডিটি অফ কিউ বা ডিকিউ ডিটিও বলতে পারি, ডিডিটি অফ কিউ এটা হচ্ছে আমার আই এর ফর্মুলা। আই এর ফর্মুলা যদি ডিডিটি অফ কিউ হয় তাহলে আমরা ডিডিটি অফ কিউ এর জায়গায় এটি যে ভ্যালুটা আমাদের অঙ্কে দেওয়া রয়েছে বা নিউমেরিক্যালটাই দেওয়া রয়েছে সেই ভ্যালুটা পুট করে দিলাম কিউ এর জায়গায়, তাহলে এটা ইকুয়ালস টু কি হয়ে যাবে, এ মাইনাস টু বি টি, জাস্ট সিম্পল ডেরিভেটিভ করলাম। তো এখান থেকে এ মাইনাস টু পিটি পাচ্ছি। এবার আমরা জানি যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রে দিস ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে এখান থেকে আমরা টি এর ভ্যালুটা পেয়ে যাব, টি ইকুয়ালস টু কত হয়ে যাবে, এ বাই টু বি, এ বাই টু বি তাহলে ভ্যালু হয়ে গেল। এরপর আমরা কি করব না, আমাদের কি চেয়েছে, চেয়েছে টোটাল হিটটা বার করতে চেয়েছে, টোটাল হিট প্রডিউস ফর কিউ ইকুয়ালস টু এটি মাইনাস বিটি স্কোয়ার। তাহলে হিটের ফর্মুলাটা কি, আমরা আই অলরেডি নোন, তাহলে আই দিয়ে যে ফর্মুলাটা রয়েছে আমি সেটাই লিখবো, ইন্টিগ্রেশন অফ আই স্কোয়ার আর ডিটি। আই স্কোয়ার আর ডিটি, এখানে ইন্টিগ্রেশন একটা কিছু লিমিট থাকবে, তো স্টার্টিংটা ধরে নিচ্ছি ইনিশিয়ালি টেম্পারেচার 0, তো এক্ষেত্রে হয়ে যাবে কত, এ বাই টু বি, আমরা বার করেছি এখান থেকে এ বাই টু বি টি এর ভ্যালু। তাহলে এখান থেকে আমরা ইন্টিগ্রেশনটা করলে কি হবে, আই এর জায়গায় আমরা বসিয়ে দেবো ভ্যালুটা, আই এর জায়গায় আই এর ভ্যালু আমরা পেয়েছি এ মাইনাস টু বিটি, তাহলে আমরা বসিয়ে দিচ্ছি এখান থেকে 0 এ বাই টু বি এ মাইনাস টু বিটি স্কোয়ার আর ডিটি স্কোয়ার, কেন আই স্কোয়ার ছিল তাই জন্য স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ফার্স্ট টার্মটা কি হয়ে যাবে, এটি মাইনাস সেকেন্ড টার্মটা কি হয়ে যাবে, টু বি, তো কমনই থাকবে, টিটা হয়ে যাবে টি স্কোয়ার বাই টু। তাহলে এটাকে আমরা, আর আরটা অ্যাজ ইট ইজ থাকবে, এটা 0 টু এ বাই টু বি ইজ ইকুয়াল টু হয়ে যাবে এ ইন্টু এ বাই টু বি মাইনাস 0 মানে এ বাই টু বি হবে, মাইনাস অফ এখানে টু টু কেটে যাচ্ছে, তাহলে বিটি স্কোয়ার পড়ে থাকছে, তাহলে বি টি কত আছে, এ স্কোয়ার বাই টু বি স্কোয়ার মানে টু স্কোয়ার মানে 4 আর বি স্কোয়ার, এটা মাইনাস 0। তো এখান থেকে আমরা এটা টোটালটা ইনটু হচ্ছে একটা আর আছে, ওকে, তাহলে এখান থেকে কত পাচ্ছি, এ স্কোয়ার বাই টু বি, এখান থেকে কত পাচ্ছি, এ স্কোয়ার, এখানে একটা বি কেটে যাবে, এ স্কোয়ার বাই 4 বি টোটালটা ইনটু আর। তার মানে এটা থেকে আমরা কি বলতে পারি, এ স্কোয়ার বাই টু বি যদি আমরা কমন নিয়ে নিই এটা থেকে, এ স্কোয়ার বাই টু বি কমন নিয়ে নিলে 1 মাইনাস অফ 1 বাই টু ইন্টু আর, তার মানে হয়ে যাবে এ স্কোয়ার বাই 4b ইন্টু আর। এটা হয়ে গেল আমাদের টোটাল হিট প্রডিউস, তাহলে এটা হয়ে গেল আমাদের আনসার। ওকে, চলে যাচ্ছি পরেরটাতে, থিওরেম অফ ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফর্ম, এটা খুব ইম্পর্টেন্ট থিওরেম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফর্ম। বেসিক্যালি জিনিসটা কি, এটা হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি একদম নর্মালি যদি আমরা সার্কিটটাকে নর্মাল কেসিএল এর থ্রু দিয়ে দেখি, যে এখানে একটা ই রয়েছে, ভোল্টেজ আই কারেন্ট পাস করছে আর এর থ্রু দিয়ে, এখানে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স রয়েছে স্মল আর, আর এটা হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স হচ্ছে ক্যাপসার। তো এখান দিয়ে আমি আই এর ভ্যালুটা কিভাবে বার করব, ই বাই আর, ই ইকুয়ালস টু হচ্ছে ই, আর আরটা কি, এই দুটো সিরিজে আছে, আর
আর আর এই স্মল আর আর ক্যাপসার দুটো সিরিজে আছে, তাহলে ই বাই আর প্লাস আর বলতে পারি। এবার পাওয়ার সাপ্লাইড, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। তাহলে পাওয়ার সাপ্লাইড বাই দ্য ব্যাটারি টু এক্সটার্নাল রেজিস্ট্যান্স কত হবে, P ইকুয়ালস টু আই স্কোয়ার আর। পাওয়ারের ফর্মুলা আমরা জানি P ইকুয়ালস টু আই স্কোয়ার আর। তাহলে ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, আই এর ভ্যালুটা আমরা এখান থেকে পুট করে দিলাম, ই বাই আর প্লাস আর এর হোল স্কোয়ার ইনটু আর, এখানে যে আরটা আছে এটা অ্যাজ ইট ইজ থেকে যাবে। ওপরের ফর্মটা হয়ে যাবে ই স্কোয়ার বাই আর প্লাস আর এর হোল স্কোয়ার, ক্যাপসার প্লাস স্মল আর এর হোল স্কোয়ার ইনটু আর। তাহলে এটাকে সিম্পলিফাই করলে আমরা এরকম একটা ফর্ম পাবো। ওকে, এবার বলছি পিটা কখন ম্যাক্স হবে। পিটা ম্যাক্স হবে তখন যখন স্মল আর আর ক্যাপসারের ভ্যালুটা সেম হবে, তখন হয়ে যাবে পিটা ম্যাক্স। তো সেক্ষেত্রে আমরা ফর্মুলা কি পাচ্ছি, পির ক্ষেত্রে বা পি ম্যাক্স লিখি আমি, পি ম্যাক্স যেহেতু রয়েছে, আর ইকুয়ালস টু আর মানে স্মল আর ইকুয়ালস টু ক্যাপসারে যখন বি ম্যাক্স পাচ্ছি, তাহলে আমরা কি পাচ্ছি, সবটাকেই যদি একটা আরে কনভার্ট করে নিই, এটা স্মল আরেও করতে পারো তোমরা, আবার আমি ক্যাপসারে করছি এখানে, তাহলে নিচের পার্টটা কি হয়ে যাবে, আর মাইনাস আর 0, আর এখানে পড়ে থাকবে 4r স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, একটা আর কেটে যাবে, পাচ্ছি ই স্কোয়ার বাই 4r। এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার। ওকে, এবার চলে যাচ্ছি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের থিওরেমটা এক্স্যাক্টলি কি স্টেট করছে। Maximum power transform theorem states that the DC voltage source will deliver maximum power to the variable load resistance only when the load resistance is equal to the source resistance. তার মানে যখনই হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার, আমরা দেখলাম আগেরটার ক্ষেত্রে যে ম্যাক্সিমাম পাওয়ারটা কখন হচ্ছে, যখন এই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা রোড রেজিস্ট্যান্সের সাথে ইকুয়াল হচ্ছে, তখনই আমরা ম্যাক্সিমাম পাওয়ারটা পাচ্ছি। তাহলে এক্ষেত্রে সেটাই বলেছে, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফর্মটা এভাবেই প্রুফ হচ্ছে যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফর্ম থিওরেম কি স্টেট করছে, ডিসি ভোল্টেজ সোর্স উইল ডেলিভার ম্যাক্সিমাম পাওয়ার। আমরা দেখলাম পি ম্যাক্স, ম্যাক্সিমাম পাওয়ার মানে আমাদের এখানে পি ম্যাক্স। ওকে, পি ম্যাক্স টু দ্য ভ্যারিয়েবল লোড রেজিস্ট্যান্স অনলি ওয়েন, কখন পি ম্যাক্স হবে, যখন লোড রেজিস্ট্যান্স মানে ক্যাপসার লোড রেজিস্ট্যান্স is equal to the source resistance. Source resistance টা কোনটা, ইন্টারনাল, তার মানে আর। ওকে, তাহলে পি ম্যাক্সটা কখন হবে, যখন স্মলার আর ক্যাপসারটা ইকুয়াল হবে, মানে লোড রেজিস্ট্যান্স আর সোর্স রেজিস্ট্যান্সটা ইকুয়াল হবে। দেয়ারফর আমরা কি বলতে পারি, when external load resistance is equal to the cell internal resistance, এটাই আমরা যেটা আগেরটাতে করলাম, সেল ইন্টারনাল রেজিস্ট্যান্স বলতে ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্সের সাথে যখন এক্সটার্নাল লোডটা ইকুয়াল হবে, তখন ম্যাক্সিমাম পাওয়ারটা ট্রান্সফার হবে বা ডেলিভার্ড হবে টু দ্য লোড। এটাই হচ্ছে বেসিক্যালি বেসিক কনসেপ্ট অফ ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফর্ম থিওরেম। এবার এখানে কি আছে, এখানে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে, যেখানে ক্যাপসার বাই স্মলার মানে লোড রেজিস্ট্যান্স বাই সোর্স রেজিস্ট্যান্স ভার্সেস হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে পাওয়ার ডিনোট করছে পাওয়ার, তার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন পাচ্ছি, যেখানে 1, 2 আর 3 কন্ডিশনে আমরা এরকম একটা স্ট্রাকচার পাচ্ছি। ওকে, চলে যাচ্ছি এবার ইম্পর্টেন্ট কিছু নোটস বা ইম্পর্টেন্ট ফর্মুলা বলতে পারি। তো ইম্পর্টেন্ট ফর্মুলার ক্ষেত্রে আমাদের এই ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে। যখন আর মানে ক্যাপসার আর স্মলার ইকুয়াল, যখন স্মলার আর ক্যাপসার ইকুয়াল, তখন আই ম্যাক্স এর ভ্যালু হয়ে যাবে ই বাই 2r। 2r কেন, আমাদের ফর্মুলা কি ছিল, ই বাই আর প্লাস আর ছিল, দুটো আর ইকুয়ালস টু হয়ে গেলে কত হয়, দুটো আর ইকুয়াল হয়ে গেলে 2r হয়ে যাবে। আইদার আমরা এই ফর্মে লিখতে পারি অথবা আমরা এই ফর্মে লিখতে পারি, এখান থেকেই আসছে এটা। তো পেলাম। এবার হচ্ছে পাওয়ার কনজিউমড ইন আর, পাওয়ার কনজিউমড ইন আর মানে আই ম্যাক্সিমামটাকে আমরা এখানে আইএম দিয়ে রিপ্রেজেন্ট করছি। পাওয়ার ইকুয়ালস টু কত, আই স্কোয়ার আর, আই স্কোয়ার আর মানে এখানে আইএম স্কোয়ার আর, আইএম টার ভ্যালু কত, ই বাই 2r, আর ই বাই 2r এর হোল স্কোয়ার মানে ই স্কোয়ার বাই 4r, আর স্কোয়ার 4r স্কোয়ার ইন্টু আর, তার মানে একটা আর পড়ে থাকছে, মানে এখানে বেসিক্যালি হচ্ছে ই স্কোয়ার বাই 4r ইন্টু আর, যেটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে ই স্কোয়ার বাই 4r। দিস ইজ স্কোয়ার। ওকে, 4r স্কোয়ার কেন না, এইটা তো ই বাই 2r না, তো এটার স্কোয়ার মানে ই স্কোয়ার বাই 4r স্কোয়ার, যেটা ইকুয়াল টু এটা। তো এখান থেকে আমরা এটা পাচ্ছি। এবার চলে যাচ্ছি 2 নম্বরটা, ইনপুট পাওয়ার পি ইন ইজ ইকুয়াল টু ই ইন্টু আইএম। তাহলে ইর ভ্যালু তো অ্যাজ ইট ইজ থাকবে, আই এর ভ্যালু কত, আইএম এর ভ্যালু কত, ই বাই 2r, তার মানে ই স্কোয়ার বাই 2r। আচ্ছা, এবার আউটপুট পাওয়ার কত, পি আউট ইজ ইকুয়াল টু হচ্ছে ই স্কোয়ার বাই 4r। এবার আমাদের
বার করতে হবে এফিসিয়েন্সি অফ দ্য সোর্স। এফিসিয়েন্সি কিভাবে আমরা বার করব না, এফিসিয়েন্সি ফর্মুলা অলওয়েজ পি আউট বাই পি ইন, মানে হোয়াট এভার আউটপুট বাই ইনপুট ইনটু 100%, এটাই হচ্ছে আমাদের এফিসিয়েন্সির ফর্মুলা। ওকে, তো এক্ষেত্রে পাওয়ারের এফিসিয়েন্সি বার করছি, তাই জন্য পি আউট বাই পি ইন ইনটু 100%। তো এখানে পি আউটের ভ্যালু কত আছে, ই স্কোয়ার বাই 4r, তো এখানে পুট করে দিলাম পি আউটের জায়গায় ই স্কোয়ার বাই 4r, আর পি ইনের ভ্যালু কত আছে ই স্কোয়ার বাই 2r, ই স্কোয়ার বাই 2r। তো এখান থেকে আমরা পেয়ে যাব কাটাকুটি করে হাফ ইন্টু 100 মানে 50%। 50% হচ্ছে আমাদের এফিসিয়েন্সি অফ দ্য সোর্স ইন টার্মস অফ পাওয়ার। ওকে, এবার আমরা চলে যাচ্ছি আর একটা কন্ডিশনে, পাওয়ার কনজাম্পশন ইন দ্য অ্যাপ্লায়েন্সেস। এতক্ষণ তো আমরা দেখছিলাম যে রেজিস্টার রয়েছে, সেক্ষেত্রে এবার যদি আমরা একটা অ্যাপ্লায়েন্স লাগাই তো সেক্ষেত্রে পাওয়ার কনজাম্পশন কত হবে। সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে আমার পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, যেটা কিনা ইনিশিয়াল পাওয়ারের থেকে কম। ওকে, তো এক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটার থেকে আমরা যেটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা সেটা হচ্ছে এটা, পি বাই পি নট ইজ ইকুয়াল টু ভি বাই ভি নট এর হোল স্কোয়ার। এখানে পি নটটা কি, পি নটটা হচ্ছে রেটেড পাওয়ার, আর ভি নটটা কি রেটেড ভোল্টেজ অফ দ্য অ্যাপ্লায়েন্সেস, আর অ্যাপ্লাইড ভোল্টেজ হচ্ছে ভি, আর পাওয়ার কনজিউমড বাই দ্য অ্যাপ্লায়েন্সেস হচ্ছে পি। তো এই ফর্মুলাটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। তো পি বাই পি নট ইজ ইকুয়াল টু ভি বাই ভি নট এর হোল স্কোয়ার, এই ফর্মুলাটা আমাদের কাজে লাগবে ফর নিউমেরিক্যাল। ওকে, এবার চলে যাচ্ছি প্যারালাল আর সিরিজ কানেকশনে। তো ধরে নিই যে পাওয়ার যখন অনেকগুলো অ্যাপ্লায়েন্সেস যদি পরপর থাকে তো সেক্ষেত্রে তার পাওয়ার কি হবে। তো আমি একটা ডায়াগ্রাম ড্র করছি। সাপোজ প্যারালাল বলেছে, প্রথম কন্ডিশনটা প্যারালাল বলেছে, তো আমরা ধরে নিচ্ছি এখান দিয়ে আই কারেন্ট ফ্লো করছে, এখান থেকে একটা R1 রেজিস্ট্যান্স রয়েছে, এখান থেকে একটা R2 রেজিস্ট্যান্স রয়েছে, এই দুটো একসাথে কানেক্টেড হয়ে এদিকে আউটপুটে চলে যাচ্ছে, এটা আউটপুট, এটা ইনপুট। ওকে, তো আই কারেন্ট পাস করছে এটার মধ্যে দিয়ে, এটা R1 রয়েছে, এটা R2 রয়েছে। তো এখানে বেসিক্যালি আমরা নর্মালি যেটা কি করি, যে এই দুটো প্যারালালে আছে মানে আমরা যদি আর ইকুইভ্যালেন্ট বার করি সেক্ষেত্রে কি করি না, R2 ইন্টু R1 বাই R1 প্লাস R2 এরকম বার করি। কিন্তু এই ক্ষেত্রে পাওয়ারের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট, সিরিজ আর প্যারালালের, এটা কিন্তু খুব মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। পাওয়ারের ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলা এইভাবে গুলিয়ে ফেললে প্রবলেম। পাওয়ারের ক্ষেত্রে অলওয়েজ সিরিজের যেটা নর্মাল কেসে হয় সেটা প্যারালালে হবে, আর প্যারালালের যেটা নর্মাল কেসে হয় সেটা সিরিজে হবে। তার মানে হচ্ছে ইনিশিয়ালি এই পাওয়ার হচ্ছে ইকুইভ্যালেন্ট টু, বা সরি এটাকে বলছি আমরা প্রপোর্শনাল টু পি নট। ওকে, পি প্রপোর্শনাল টু পি নট। ওকে, এই রেটেড পাওয়ার আর পাওয়ার কনজিউমড বাই দ্য অ্যাপ্লায়েন্সেস এটা কিন্তু ইকুইভ্যালেন্ট বা প্রপোর্শনাল, একটা আরেকটার সাথে প্রপোর্শনাল, নট ইনভার্সলি প্রপোর্শনাল, জাস্ট ওনলি প্রপোর্শনাল ইন প্যারালাল কানেকশন। তাহলে প্যারালাল কানেকশনে কিন্তু রেটেড পাওয়ার আর পাওয়ার কনজিউমড বাই দ্য অ্যাপ্লায়েন্সেস এই দুটো কিন্তু ইকুয়াল মানে প্রপোর্শনাল বলতে চাইছি, ইকুয়াল না প্রপোর্শনাল, ডিরেক্টলি প্রপোর্শনাল, নট ইনভার্সলি, ডিরেক্টলি প্রপোর্শনাল। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে পাওয়ার কি হয়ে যাচ্ছে, ইনভার্সলি প্রপোর্শনাল, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে পাওয়ার হয়ে যাচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। আচ্ছা, কারেন্টের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, পাওয়ার হচ্ছে কারেন্টের ক্ষেত্রে প্রপোর্শনাল, ডিরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে। এবার আমরা পাওয়ারের ক্ষেত্রে মানে ধরি পি নেট একটা পাওয়ার রয়েছে, পি নেট পাওয়ারের ক্ষেত্রে আমরা যদি অনেকগুলো, সাপোজ এখানে এই কন্ডিশনে এই R1 এর জন্য, আমি জাস্ট ইংটা চেঞ্জ করি, এই R1 এর জন্য ধরে নিচ্ছি P1 পাওয়ার, আর R2 এর জন্য P2 পাওয়ার। তো এই নেট পাওয়ার যেটাকে আমরা পি নেট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা ইকুয়ালস টু কি হবে, যখন প্যারালাল কানেকশনে থাকবে সেটা অলওয়েজ ইকুয়ালস টু P1 প্লাস P2 হবে। প্যারালাল কানেকশনে থাকলে সব সময় পাওয়ার গুলো কিন্তু অ্যাডেড ফ্যাক্টরে থাকবে বা সামেশন হবে। ওকে, প্যারালালের ক্ষেত্রে কিন্তু পাওয়ার গুলো সবসময় একটা অ্যাডিশন বা সামেশনের ফর্মে থাকবে। ওকে, এবার চলে আসছি সিরিজ কানেকশনে। সিরিজ কানেকশনের ফর্মুলা কি হচ্ছে, P ইকুয়ালস টু I স্কোয়ার বাই R। তো
তো এখানে রেটেড ভোল্টেজ আর অ্যাপ্লাইড পাওয়ার, রেটেড পাওয়ার অ্যান্ড দ্য পাওয়ার কনজিউমড বাই দ্য অ্যাপ্লায়েন্সেস, এই দুটো কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল, একটা আরেকটার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। এটা ঠিক অপোজিট, এটাতে যা যা কন্ডিশন স্যাটিসফাই করছে এটা ঠিক তা উল্টো উল্টো কন্ডিশন স্যাটিসফাই করছে। তো এটা আমাদের মনে রাখা ইজি। প্যারালেলের ক্ষেত্রে যা হবে সিরিজে যে কোনো একটা মনে রাখলেই পরেরটা মনে থাকবে। প্যারালেলের ক্ষেত্রে যা হবে সিরিজে ঠিক তার অপোজিটটা হবে। প্যারালেলের ক্ষেত্রে কি দেখছিলাম যে রেটেড পাওয়ার আর পাওয়ার কনজিউমড বাই দ্য অ্যাপ্লায়েন্সেস প্রপোর্শনাল হচ্ছিল, এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে রেটেড পাওয়ার আর পাওয়ার কনজিউমড বাই দ্য অ্যাপ্লায়েন্সেস সেটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, পি ইনভার্সলি প্রপোর্শনাল টু পি নট। ওকে, এবার চলে আসছি আর এর ক্ষেত্রে বা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। পাওয়ার আর রেজিস্ট্যান্সের সম্পর্ক এইখানে যেটা ছিল প্যারালাল কানেকশনে যে সম্পর্কটা ছিল সেটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। সিরিজ কানেকশনের ক্ষেত্রে কিন্তু এটা ডিরেক্টলি প্রপোর্শনাল। ওকে, এবার এটার ক্ষেত্রে আই রিলেশন ছিল, এর ক্ষেত্রে ভি এর রিলেশন, পি হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ভি। ওকে, এই ক্ষেত্রে যদি নেট পাওয়ার বার করতে হয়, নেট পাওয়ার কিন্তু জাস্ট এটার অপোজিট। এর ক্ষেত্রে যেমন সামেশন ছিল, জাস্ট নর্মাল অ্যাডিশন ছিল, এর ক্ষেত্রে সেটা হবে না। এর ক্ষেত্রে 1/P1 1/P2। তার মানে আমরা যদি ড্র করি ছবিটা, সাপোজ এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, এখানে আমার ইনপুট রয়েছে, এখানে আমার আউটপুট রয়েছে, এটাকে R1 ধরছি, এটাকে R2 ধরছি, এর পাওয়ার P2, এর পাওয়ার P1। তো এর ক্ষেত্রে যদি পি নেটটা পাবো সেটা হচ্ছে P1 P2 বাই P1 প্লাস P2। কোথা থেকে পেলাম? মানে 1/P net is equal to 1/P1 প্লাস 1/P2। ওকে, তো এখান থেকে বেসিক্যালি আমরা পেলাম পি নেটটা কিন্তু অলওয়েজ P1 P1 প্লাস P2 ডিভাইডেড বাই P1 প্লাস P2। তো সিরিজ আর প্যারালেলের কানেকশনটা মোটামুটি বোঝা গেছে। এরপর চলে আসছি আমরা নিউমেরিক্যালে। আ বাল্ব 220 ভোল্ট 100 ওয়াট ইজ কানেক্টেড টু 110 মানে 110 ভোল্ট সোর্স। ফাইন্ড দ্য পাওয়ার কানেক্টেড বাই দ্য বাল্ব। এখানে বাল্ব একটা রয়েছে যেটার বলে দিয়েছে পাওয়ার আর ভোল্টেজ দুটোই বলে দিয়েছে 220 ভোল্ট আর 100 ওয়াট। ওকে, তো এক্ষেত্রে আমাদের আরেকটা সোর্স ভোল্টেজও রয়েছে, সেটা হচ্ছে 110 ভোল্ট বা 110 ভোল্ট। এবার আমরা এখান থেকে আমাদের কি বার করতে দিয়েছে? পাওয়ার কানেক্টেড বাই দ্য বাল্ব, মানে বেসিক্যালি আমরা এই পাওয়ার অফ দ্য বাল্ব, এইখানকার পাওয়ারটা আমাদের বার করতে হবে। জাস্ট আমরা ইঙ্কটা চেঞ্জ করি। ওকে, এক্ষেত্রে তাহলে আমরা এটাকে কি ধরতে পারি? যেটা বার করতে হবে সেটা হচ্ছে পিবি, পাওয়ার ফর বাল্ব। এটা আমাদের আননোন, এটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা ইকুয়েশন লিখে ফেলি। কি জানি আমরা? পিবি বাই পি rated voltage, rated power is equal to VB by V whole square. ওকে, তো এখানে ভ্যালু তো মোটামুটি জানাই রয়েছে। PB equals to কত হয়ে যাবে? P into VB square by V square। P এখানে কত? P হচ্ছে আমার 100 ওয়াট ইন্টু VB কত? এখানে হচ্ছে VB হচ্ছে 110, তাহলে 110 ডিভাইডেড বাই হচ্ছে B কত? 220, তাহলে 220। এটা টোটালটার হোল স্কয়ার আমরা লিখতে পারি, এটা মাল্টিপ্লাই, ওকে, এটা লিখতে পারি। তো এখান থেকে আমরা কি পাচ্ছি? 11/2, তাহলে আমরা পেয়ে গেলাম 100/4, 100/4। তার মানে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 25 ওয়াট। ওকে, 25 ওয়াট হচ্ছে আমাদের পিবিটা, মানে বাল্বের পাওয়ারটা হচ্ছে 25 ওয়াট। ওকে, হলো। এবার নেক্সট নিউমেরিক্যালে চলে যাচ্ছি। ফাইন্ড দ্য রেজিস্ট্যান্স আর টু বি কানেক্টেড ইন সিরিজ উইথ বাল্ব ইন অর্ডার টু সেভ ইট। ওকে, এখানে বলে দিয়েছে পাওয়ার গুলো, বলে পাওয়ার আর ভোল্টেজ বলে দিয়েছে বাল্বের 100 ওয়াট মানে 100 ওয়াট আর 200 ভোল্ট। এখানে একটা আর রেজিস্ট্যান্স আছে, এটা আমাদের বার করতে হবে, যেটা আমাদের আননোন
এইটা আমাদের বার করতে হবে আর ইকুয়ালস টু কত। আর এখানে রয়েছে একটা সোর্স ভোল্টেজ যেটা হচ্ছে 440 ভোল্ট। তাহলে আমরা নর্মালি লিখে ফেলি আর বি is equal to V by V square by P. P এর যে ফর্মুলাটা আমরা পাচ্ছি সেখান থেকে লিখছি R equals to V square by P. এখানে V এর ভ্যালু কত আছে 200 স্কয়ার বাই P এর ভ্যালু কত আছে 100। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি 200 into 200, জাস্ট সলিউশনটাকে ইজি করার জন্য 400 ওহম। আর বি বলেছে তার মানে এটা ওহম হবে। ওকে, নাও চলে আসছি পিবি এর ভ্যালু। আচ্ছা, আরবি আমাদের বেরিয়ে গেল, আর পিবি নয়, আরবি তো অলরেডি আমরা পেয়ে গেছি। তো এবার আমাদের যেটা পিবির ভ্যালু তো অলরেডি দেওয়াই রয়েছে 100। এবার আমরা যেটা যাব সেটা হচ্ছে এটাকে ইরেজ করি। ওকে, সরি, আমরা বার করছি আর বি ইজ ইকুয়াল টু ভি স্কয়ার বাই পি। ভি স্কয়ারের ভ্যালু হচ্ছে 200 স্কয়ার বাই হচ্ছে 100, which is equal to হচ্ছে 400 ওহম। এটা আমরা পেলাম। এবার আমরা বার করব আই এমটা, আই ম্যাক্সিমামটা। সেটা ইজ ইকুয়াল টু কত পি বাই ভি। পি এর ভ্যালু কত 100 ওয়াট, আর ভি এর ভ্যালু কত 200। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি হাফ অ্যাম্পিয়ার পেলাম। এবার আমরা চলে যাচ্ছি আই বি এর ভ্যালু। আই বি মানে বাল্বের মধ্যে দিয়ে যে কারেন্টটা পাস করছে সেটা ইকুয়ালস টু কত, এই যে 440 ভোল্ট ডিভাইডেড বাই আর প্লাস আর বি। আর বির ভ্যালু আমরা, আচ্ছা এই আই বিটা কি, আবার আই বিটাই হচ্ছে আই এম ম্যাক্সিমাম কারেন্ট যেটা সেটা আমার ইকুয়ালস টু হাফ হয়ে যাচ্ছে। তাহলে এই ইকুয়েশন থেকে, এটাকে যদি 1 নম্বর ইকুয়েশন ধরি, এই ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি 440 বাই আর প্লাস আর বি ইজ ইকুয়াল টু হাফ, যেটাকে আমরা লিখতে পাচ্ছি আর প্লাস আর বি ইজ ইকুয়াল টু 880। আর বি এর ভ্যালু কত 400, তাহলে আর ইজ ইকুয়াল টু 880 মাইনাস 400, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 480 ওহম। তাহলে আমরা পেয়ে গেলাম আর এর ভ্যালুটা, এই যে আননোন রেজিস্ট্যান্স আর, এটা হলো 480 ওহম। ওকে, চলে যাচ্ছি নেক্সট নিউমেরিক্যালে। Find the total power consumption when দুটো কন্ডিশন আছে, একটা হচ্ছে when switch is open and when switch is closed. ওপেন হলে কি হবে আর ক্লোজ হলে কি হবে। তো ইনিশিয়াল কন্ডিশনে আমরা দেখছি যে এক্স ওয়াই জেড তিনটে বাল্ব রয়েছে, এগুলোকে আমরা ধরে নিচ্ছি যে সিমিলার রেজিস্ট্যান্স রয়েছে প্রত্যেকটার ক্ষেত্রেই। আমরা ধরে নিচ্ছি যেটাতেও আর রয়েছে, এটাতেও আর রয়েছে, এটাতেও আর রয়েছে। ওকে, সুইচটা যখন ওপেন ফার্স্ট কন্ডিশনে সুইচ যখন ওপেন, তার মানে এটা কোনো ভ্যালু নেই। যখন ওপেন মানে এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না, তাহলে এটার কোনো ভ্যালু নেই, মানে এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না, তাহলে এটার কোনো ভ্যালু নেই। তাহলে তিনটাকেই আমরা সিরিজে রয়েছে, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি পিএক্স, মানে পাওয়ার অফ এটাকে আমরা পিএক্স লিখছি, এটাকে আমরা পিওয়াই লিখছি, আর এটার ক্ষেত্রে পিজেড লিখছি। তিনটে ইকুয়াল, পিওয়াই ইজ ইকুয়াল টু পিজেড ইজ ইকুয়াল টু আমাদের ভোল্টেজ কত ভি, তার মানে ভি টোটালটা সবার ক্ষেত্রে ভি, তাহলে তিনটে ইকুয়াল হলে কত হবে ভি বাই 3, তিনটের জন্য ভি বাই 3। এবার আমরা চলে আসছি পি নেট, মানে নেট পাওয়ারটা আমাদের কত। নেট হচ্ছে আই স্কয়ার ইন্টু আর, আর এখানে কত তিনটের জন্যই আর, তাহলে আর প্লাস আর, মানে আর ইকুইভ্যালেন্টটা হয়ে যাচ্ছে, তিনটেই সিরিজে আছে তাহলে আর, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হয়ে যাচ্ছে 3 আর ইন্টু আই স্কয়ার। এটাকে আমরা আরো কিভাবে লিখতে পারি ভি স্কয়ার বাই 3 আরও লিখতে পারি। ওকে, আর জায়গায় ভি বাই আর বসিয়ে দিলে হয়ে যাবে ভি স্কয়ার বাই 3 আর হলো।
তাহলে এবার আমরা কি পাচ্ছি, px is equal to py is equal to pz, যেটা কি 1/3 of p net, সেটা ইকুয়ালস টু কত, 1/3 of b square by 3r, that means b square by 9r. ওকে, এটা তাহলে ফার্স্ট কেসে হয়ে গেল। ফার্স্ট কেসে আমাদের পি নেটের ভ্যালু টোটাল পাওয়ার কনজাম্পশন বার করতে বলেছে, এটা হয়ে গেল আমাদের বি স্কোয়ার বাই 3r। এটার আর দরকার নেই পিএক্স এর, জাস্ট এটা বার করে রাখলাম যে যদি ইন্ডিভিজুয়াল পাওয়ার বার করতে বলতো, মানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা বাল্বের পাওয়ার, এটার পাওয়ার, এটার পাওয়ার আর এটার পাওয়ার বার করতে বলতো, সেই হিসেবে এটা ইন্ডিভিজুয়াল পাওয়ারটা বার করার জন্য এটা করলাম। ওকে, এবার সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে চলে যাই। সেকেন্ড কন্ডিশনে কি হচ্ছে, এটা ক্লোজ থাকছে, এটা হচ্ছে ক্লোজ থাকছে, জাস্ট সেকেন্ড কন্ডিশনে এটা হচ্ছে আমার ক্লোজ থাকছে। তো এটা যখন ক্লোজ থাকছে তার মানে কারেন্টটা আমার শুধুমাত্র এই দিক দিয়ে পাস করছে, এদিকে কারেন্ট যাচ্ছে না বেশি। তাহলে এক্ষেত্রে আমাদের কি হচ্ছে, জেড এর ভ্যালুটা কিন্তু তখন ইকুয়াল থাকছে না, মানে তখন ডিফারেন্ট হয়ে যাচ্ছে। মানে এই দিক দিয়ে যদি কারেন্ট পাস করে আই, এক্ষেত্রে হয়ে যাবে I1 আর এক্ষেত্রে হয়ে যাবে I2, যেখানে I2 এর ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, I মাইনাস I1। তাহলে এই দুটো প্যারালালে হয়ে যাচ্ছে, মানে এই দুটোর সাথে এটা প্যারালালে, এটা যেমন সিরিজে ছিল এক্স আর ওয়াই সিরিজেই থাকবে, কিন্তু জেডটাও তখন প্যারালালে হয়ে যাচ্ছে। তাহলে আমরা নতুন যে পাওয়ারটা পাচ্ছি, যখন এই সেকেন্ড কন্ডিশনের জন্য আমি ধরে নিচ্ছি এর পাওয়ার হচ্ছে এইটার পাওয়ার হচ্ছে পি ড্যাশ এক্স, এটার পাওয়ার হয়ে যাচ্ছে পি ড্যাশ ওয়াই, পি ড্যাশ ওয়াই, আর এটার পাওয়ার হয়ে যাচ্ছে পি ড্যাশ জেড। তাহলে পি এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু পি ওয়াই ড্যাশ ইজ ইকুয়াল টু আমাদের কি হবে, পি স্কোয়ার বাই 2r, যেটা কিনা হাফ, এর কি জেড রয়েছে, তাহলে এখানে আমাদের আনসার কত হয়ে যাবে, 1/4r ইন্টু ভি স্কোয়ার। এটা আমরা বি লিখে দিলাম, ভি স্কোয়ার বাই 4r, বা একটু ক্লিয়ার করে লিখি ভি স্কোয়ার বাই 4r। ওকে, এক্ষেত্রে পি নেটের ভ্যালু কত হবে, হয়ে যাবে ভি স্কোয়ার বাই 2r, দুটো রয়েছে। ওকে, তাহলে আমাদের ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে পি নেটের ভ্যালু কত বেরিয়েছিল, বি স্কোয়ার বাই 3r, এটার ক্ষেত্রে আমাদের পি নেটের ভ্যালু কত বেরোলো, বি স্কোয়ার বাই 2r। তাহলে আমরা কি বলতে পারি, বি স্কোয়ার বাই 3r আর বি স্কোয়ার বাই 2r এর মধ্যে বি স্কোয়ার বাই 2rটা বেশি, তাহলে সেকেন্ড কন্ডিশনে কিন্তু আমাদের পাওয়ার কনজাম্পশন বেশি হচ্ছে। তাহলে ফার্স্ট এটাকে ধরে নিচ্ছি পি নেট 1 ফার্স্ট কন্ডিশন, আর এটাকে ধরে নিচ্ছি পি নেট 2। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি পি নেট 1 হচ্ছে লেস দেন পি নেট 2। ওকে, আচ্ছা, এরপরে পরের নিউমেরিক্যালটায় চলে যাচ্ছি। When AC is closed, what will happen in brightness of the light? লাইট মানে বাল্ব আর কি, বাল্ব এখানে রয়েছে একটা হিটার, একটা এক্সট্রা রয়েছে। এতক্ষণ আমরা যেটা করছিলাম সেখানে দেখছিলাম যে একটা রেজিস্ট্যান্স রয়েছে, একটা বাল্ব রয়েছে এরকম, তার ওয়াট দেওয়া রয়েছে, তার ভোল্টেজ দেওয়া রয়েছে, সেটার ইকুইভ্যালেন্ট কি হবে বা সেটার আনসার কি হবে, কিভাবে পাওয়ার কনজিউম বার করবো সেটা দেখছিলাম। এই ক্ষেত্রে বলছে একটা নতুন এক্সট্রা একটা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে হিটার। তো আমরা এখানে বলে দিয়েছে AC is closed, what will happen in the brightness of the bulb? তাহলে এখানে আমাদের দুটো কন্ডিশন আসবে, একটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশনে কত ব্রাইট না কত পাওয়ার আসছে, পাওয়ারের উপর ডিপেন্ড করে একটু বার করব, তো কত ইনিশিয়ালি কত পাওয়ার আসছে, আর এতে কত পাওয়ার, ফাইনালি কত পাওয়ার আসছে। তো আমরা দুটোকে রিপ্রেজেন্ট করছি, পি ইনিশিয়াল বলে আই লিখছি বাল্ব, আর পরেরটাকে লিখছি পি ফাইনাল বলে এফ লিখছি বাল্ব। তো প্রথমটার জন্য আমার ফর্মুলা কি হবে, আই স্কোয়ার আর 2, পরেরটা আমি ধরে নিচ্ছি আই 2 স্কোয়ার ইন্টু আর 2। ওকে, তো প্রথমটার ক্ষেত্রে আই এর ভ্যালুটা আমরা কিভাবে বার করব, আই এর ভ্যালু হয়ে যাবে আমাদের ই হচ্ছে আমাদের সোর্স, ডিভাইডেড বাই কত হবে R2 প্লাস R ইনটু, এটা টোটালটা হোল
স্কোয়ার হবে, যেহেতু আই স্কোয়ার আছে, আই স্কোয়ারটা আমরা বের করলাম, এটা ইন্টু হয়ে যাবে R2। ওকে, এবার I2 এর ভ্যালু কত বেরোবে? I2 এর ভ্যালু বার করার জন্য প্রথমে আগে দেখতে হবে R1 আর R2 মানে হিটারের রেজিস্ট্যান্স আর বাল্বের রেজিস্ট্যান্স এই দুটো এক্স্যাক্টলি কি কন্ডিশনে রয়েছে। দেখতে পাচ্ছি এখান দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, কারেন্ট একটা ডাইরেকশন এদিকে যাবে আর একটা আলাদা যাবে, তাহলে দুটো কিন্তু সেম কারেন্ট ফ্লো করছে না। মানে এটা যদি I হয় তাহলে বা ক্যাপসাই লিখি তাহলে বুঝতে সুবিধা হবে, ক্যাপসাই হয় তাহলে এদিক দিয়ে আমার I1 কারেন্ট পাস করছে, এদিক দিয়ে I2 কারেন্ট পাস করছে। তার মানে কি I2 ইকুয়ালস টু I মাইনাস I1, এখান দিয়ে যদি I কারেন্ট পাস করে I ইকুয়ালস টু I2 ইকুয়ালস টু I মাইনাস I1, তাহলে I1 কারেন্ট পাস করছে R2 এর মধ্যে দিয়ে, R1 কারেন্ট যখন সুইচটা ক্লোজড, সুইচ যখন ক্লোজড তখন। তো আর I2 এর ক্ষেত্রে কি R1 এর ক্ষেত্রে কি হবে, R1 এর মধ্যে দিয়ে I2 কারেন্ট পাস করছে আর R2 এর মধ্যে দিয়ে I1 কারেন্ট, দুটো ডিফারেন্ট কারেন্ট, তার মানে এই দুটো প্যারালালে আছে। প্যারালালে আছে মানে আমাদের R ইকুইভ্যালেন্ট কি হবে, R ইকুইভ্যালেন্ট হয়ে যাবে R1 R2 বাই R1 প্লাস R2। ওকে, আচ্ছা এবার এই দুটোকে তো সলভ করে নিলাম ইকুইভ্যালেন্ট বার করে, তার সাথে এটা কি হবে, এটা যখন একটাই হয়ে যাবে মানে ধরে নিচ্ছি ওপরে রেজিস্ট্যান্স একটাই, এটা আর ইকুইভ্যালেন্ট হলো, আর নিচে এখানে ই রয়েছে, এখানে একটা রেজিস্ট্যান্স। তো এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে তো সেম কারেন্টই ফ্লো করবে, এদিক দিয়েও যে কারেন্ট যাবে সেটা এইখানেও সেই কারেন্টই আসবে। তাহলে এখানে এইটা আর ইকুইভ্যালেন্ট আর এটা স্মল আর, এই দুটো তাহলে কিসে আছে, একই কারেন্ট ফ্লো করছে মানে সিরিজে আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কত বলতে পারবো, আর ইকুইভ্যালেন্টের ভ্যালুটা মানে আলটিমেট আর ইকুইভ্যালেন্টের ভ্যালুটা হয়ে যাবে R1 R2 বাই R1 প্লাস R2 ইন্টু প্লাস আর সিরিজে আছে প্লাস আর। তাহলে এক্ষেত্রে আমরা I2 এর ভ্যালুটা সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে কিভাবে মেজার করব, E আপন R প্লাস R1 R2 বাই R1 প্লাস R2, এটা তাহলে উপরে E স্কোয়ার হয়ে যাবে আর নিচেরটা স্কোয়ার হয়ে যাবে ইন্টু R2। ওকে, এবার খানিকটা সিম্পলিফাই করতে হবে, না হলে তো আমরা এই দুটোকে কম্পেয়ার করতে পারবো না, মানে পি ইনিশিয়াল বাল্ব আর পি ফাইনাল বাল্ব যেটা, সেই দুটোকে কম্পেয়ার করতে হবে যে আমাদের ব্রাইটনেসটা কি হচ্ছে, ইনিশিয়ালি এই কন্ডিশনে ছিল আর ফাইনালি এই কন্ডিশনে। তো এই দুটোর মধ্যে কোনটা ছোট আর কোনটা বড় যদি বার করতে না পারি তাহলে আমরা ব্রাইটনেসটা ইনক্রিজ করছে না রিডিউস করছে আমরা বুঝতে পারবো না। তাহলে প্রথমে আগে এটাকে সলভ করি, এটাকে লিখে নিই E স্কোয়ার R2 আর নিচে হয়ে যাচ্ছে R2 প্লাস R হোল স্কোয়ার। এটাকে কি লেখা যায়, E স্কোয়ার R2, যতটা সিমিলার করা যায়, ভ্যালু তো আমাদের কাছে নেই, যতটা একই রকম টার্মে আনা যায় তাহলে আমরা বুঝতে পারবো যে কতটা কোনটা ছোট কোনটা বড়। তো নিচের টার্মটা কি হয়ে যাবে, R প্লাস R1 R2 বাই R1 প্লাস R2। এটা দেখতে পাচ্ছি এখানে নিচে অনেকটা সংখ্যা রয়েছে, বিশাল বড় একটা অ্যামাউন্ট হবে, আর এখানে নিচে দেখতে পাচ্ছি যে ছোট একটা রয়েছে R2 প্লাস R, এখানে রয়েছে R প্লাস R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, তো এটা অনেকটা বড় একটা ফ্যাক্টর হবে। তো নিচে যেটার ডিনোমিনেটর যেটা বেশি আছে মানে যেটাকে আমরা বলছি হর যেটার বেশি আছে তার মানে সেটা হচ্ছে ছোট হবে সংখ্যায়, আর যেটার হর কম আছে সেটা সবসময় বড় হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে PI বাল্ব আর PF বাল্বের মধ্যে সম্পর্কটা কি না, এটা ছোট আর এটা বড়। তাহলে ইনিশিয়ালি বাল্বটা যেভাবে যে পাওয়ারে জ্বলছিল ফাইনালি সেই বাল্বটা সেই পাওয়ারে জ্বলছে না, ব্রাইটনেসটা তাহলে কি হচ্ছে, রিডিউস হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এখানে যে কোয়েশ্চেনটা করেছে হোয়াট উইল হ্যাপেন ইন ব্রাইটনেস অফ দ্য বাল্ব, সেই ক্ষেত্রে কি হয়ে যাবে না ব্রাইটনেস will reduce। ওকে, ব্রাইটনেস will reduce, এই নিউমেরিক্যালটা হলো। ওকে, এবার আমরা পরের নিউমেরিক্যালে যাচ্ছি। ইলেকট্রিক বাল্ব of 50 watt 100 volt at glowing at full power are to be used in parallel with the battery of 120 volt 10 ohm maximum number of bulbs that can be connected so that they glow in full power। ওকে, ফার্স্ট যেটা আমরা করব সেটা হচ্ছে যে আগে আমরা একটা ছবি ড্র করে নিই যে
কিরকম বা একটা সার্কিট ডায়াগ্রাম ড্র করে নিই যে কিরকম হতে পারে। তো সাপোজ এখানে বলেছে ম্যাক্সিমাম নাম্বার অফ বাল্বস, ম্যাক্সিমাম নাম্বার অফ বাল্বস বলতে আমরা কি, এখানে আমরা একটা যদি ধরে নিই যে লেট ম্যাক্সিমাম নাম্বার অফ বাল্বস ইজ ইকুয়াল টু এক্স, ধরে নিচ্ছি যে এক্স হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ বাল্ব। জানি না আমরা, এটাকেই আমাদের ফাইন্ড আউট করতে হবে যে ম্যাক্সিমাম নাম্বার অফ বাল্ব কতগুলো। তো ম্যাক্সিমাম নাম্বার অফ বাল্বস আমি ধরে নিচ্ছি এক্স। ওকে, তো এক্ষেত্রে আমরা আগে লোড রেজিস্ট্যান্সটা বার করে নিই। লোড রেজিস্ট্যান্স হচ্ছে RL, যেটা ইকুয়ালস টু হচ্ছে ভি স্কোয়ার বাই পি। ভি স্কোয়ারের ভ্যালু, ভি কত, ভি হচ্ছে 100, এই যে 100, তাহলে 100 স্কোয়ার বাই পি কত 50, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি 100 ইন্টু 100 বাই 50, বা এখান থেকে আমরা লিখতে পারি 200 ওহম ইন্টারনাল রেজিস্ট্যান্স পেরিয়ে গেল। এরপর আমরা বার করছি কারেন্টটা কত, কারেন্ট ইকুয়ালস টু কত ভি বাই আর, ভি কত আমাদের 100, আর কত, আর হচ্ছে 50, তাহলে সেই ক্ষেত্রে আমরা কত পাচ্ছি 50 বাই 1/2, 1/2 অ্যাম্পিয়ার। ওকে, আচ্ছা এবার আমাদের কি করতে হবে, এক্স নাম্বার অফ বাল্ব আমরা জানি, এবার আমাদের কি করতে হবে সেটা হচ্ছে যে একটা ডায়াগ্রাম ড্র করতে হবে, যে এক্স নাম্বার অফ বাল্ব ধরে নিচ্ছি প্যারালালে কানেক্টেড আছে বলেছে, ইউজড ইন প্যারালাল উইথ দ্য ব্যাটারি। তাহলে আমরা প্রথমে একটা ডায়াগ্রাম ড্র করে ফেলি। এক্স নাম্বার অফ রেজিস্ট্যান্স মানে বাল্বের ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা ধরে নিচ্ছি, এটা যদি R1 হয়, এটা R2 হয়, এই ডট 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 আপ টু Rx। ওকে, তো এইভাবে আমরা ড্র করতে পারি। এবার আমাদের 120 ভোল্টের সাথে কানেক্টেড করছি, তার সাথে আমাদের 10 ওহম রেজিস্টার লাগানো আছে। রেজিস্টার লাগানো আছে, আর এটা হচ্ছে আমাদের 120 ভোল্ট। ওকে, তো এখান থেকে আমরা কি করতে পারি, আই এর ভ্যালুটা বার করতে পারি, যে আইটা এখান দিয়ে পাস করছে, সেই আই ইজ ইকুয়াল টু কত হবে না, হাফ অ্যাম্পিয়ার তো আমাদের আইএল বেরিয়ে গেছে, তো হাফ অ্যাম্পিয়ার করে যদি প্রত্যেকটাতে যায় তাহলে কত হয়ে যাবে, হাফ ইন্টু এক্স, তার মানে হয়ে যাবে x/2 অ্যাম্পিয়ার। x/2 অ্যাম্পিয়ার হচ্ছে আই এর ভ্যালু। এবার আর ইকুইভ্যালেন্টটা বার করব, আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু কত হয়ে যাবে, আর ইকুইভ্যালেন্ট এখানে প্রত্যেকটাকে যদি আর আর করে ধরি তাহলে সেক্ষেত্রে কত হবে, মানে রেজিস্ট্যান্স যদি আর করে ধরি, জাস্ট আর করে ধরি, তাহলে সেই ক্ষেত্রে রেজিস্ট্যান্স কত হয়ে যাবে আর বাই এক্স, এক্স নাম্বার অফ বাল্বস রয়েছে। এবার আমরা ইকুয়েশন এখান থেকে কেসিএল লাগিয়ে ইকুয়েশনটা সলভ করি। এখানে 120 ভোল্ট আছে, আমরা লিখে ফেলছি 120 ইজ ইকুয়াল টু, এখান থেকে এইটাকে সলভ করার জন্য আমরা কি করব, x/2 কারেন্ট পাস করছে R/x রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে, প্লাস হচ্ছে আমাদের কি হবে, এখানে 10 ওহম আছে, এখান দিয়ে যে কারেন্টটা পাস করছে 10 ওহম ইনটু x/2। ওকে, x/2 কারেন্ট পাস করছে, আইটা বেসিক্যালি আমাদের হয়ে গেল x/2, এই যে i ইকুয়ালস টু x/2, মানে এই আইটাকে আমরা x/2 লিখতে পারি। তো সেখান থেকে i r/x এর মধ্যে দিয়েও x/2 আসছে, আর 10 ওহমটাও সিরিজেই আছে এটার সাথে, মানে এই ইকুইভ্যালেন্টের সাথে সিরিজে আছে, মানে এটাকে যদি আরেকটু স্পেসিফাই করে আঁকি তাহলে এরকম হবে, এটা হয়ে যাবে r/x, তার সাথে হচ্ছে এখানে একটা রেজিস্ট্যান্স লাগানো আছে 10 ওহম, তার সাথে এখানে হচ্ছে 120 ভোল্ট। ওকে, তো এখান দিয়ে যদি আই কারেন্ট পাস করে তাহলে এখান দিয়েও আই কারেন্টই পাস করবে, তাহলে R/x এর দিয়ে R/x রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে x/2 কারেন্ট পাস করছে, আর 10 এর মধ্যে দিয়েও x/2 পাস করছে। তো এখান থেকে আমরা x এর ভ্যালুটা বার করতে পারবো, এখানে তো ইনিশিয়ালি x কেটে যাবে। আচ্ছা, এবার আমরা কত পাচ্ছি, 120 ইজ ইকুয়াল টু R/2
প্লাস এটা হয়ে যাবে 5x 5x। ওকে, তাহলে r এর ভ্যালু হচ্ছে 50, r এর ভ্যালু 50, তাহলে 120 ইজ ইকুয়াল টু 50/2 মানে 25 প্লাস 5x। এখান থেকে আমরা লিখতে পারি 5x ইজ ইকুয়াল টু 5, এটা হয়ে যাচ্ছে 95। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি x এর ভ্যালু 19। তাহলে 19টা বাল্ব আমরা কানেক্টেড করতে পারবো, ম্যাক্সিমাম নাম্বার অফ বাল্ব 19টা আমরা কানেক্টেড করতে পারবো। ওকে, চলে যাচ্ছে আমরা পরের নিউমেরিক্যালে। When two resistance R1 and R2 are connected in series, they consume 12 watt power. When they are connected in parallel, they consume 50 watt power. What is the ratio of the powers of R1 and R2? Okay. তো R1 আর R2 বলছে প্রথমে সিরিজে কানেক্টেড আছে, সিরিজে কানেক্ট থাকলে পাওয়ারটা কি হয়ে যায়, P নেটটা যখন সিরিজে কানেক্টেড আছে তখন হয়ে যাবে R1 ইনটু সরি P1 হবে। পাওয়ারটা আমি ক্যালকুলেট করছি, রেজিস্ট্যান্স নয়। ওকে, পি নেট হয়ে যাবে P1 ইনটু P2, মানে R1 এর জন্য ধরে নিচ্ছি P1 পাওয়ার, R2 এর জন্য ধরে নিচ্ছি P2 পাওয়ার। তাহলে P1 ইনটু P2, P1 প্লাস P2। তাহলে প্রথমটা সিরিজের জন্য কত বলেছে 12 ওয়াট, এটা একটা ইকুয়েশন হলো। সেকেন্ড ইকুয়েশন কি, পি নেট, আচ্ছা পি নেট ফর সিরিজ। ওকে, পি নেট ফর প্যারালাল কত হবে P1 প্লাস P2, যেটা ইজ ইকুয়াল টু কত বলেছে 50, তাহলে 50। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এটা একটা আরেকটা ইকুয়েশন আমরা লিখতে পারি, 2 নম্বর ইকুয়েশন। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, P1 এর ভ্যালুটা পাচ্ছি 50 মাইনাস P2 পাচ্ছি। তাহলে এখানে আমরা পুট করে দিই P1 P2 is equal to 12 P1 plus P2। ওকে, তো P1 plus P2 তো অলরেডি জানি 50, তাহলে 12 into 50 তার মানে 600। তাহলে P1 P2 is equal to 600। এর মধ্যে আমি P1 এর ভ্যালুটা পেয়ে গেছি 50 minus P2 into P2 is equal to 600। এটাকে আরো সিম্পলিফাই করলে কি লিখতে পারি, 50 P2 minus P2 square minus 600 is equal to 0। মাইনাস দিয়ে যদি আমি উভয় পক্ষকে মাল্টিপ্লাই করি তাহলে সেক্ষেত্রে কি হবে, মাইনাস 50 হবে, এটা প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি, P2 স্কোয়ার মাইনাস 50 P2 প্লাস 600 is equal to 0। এটাকে আমরা কি লিখতে পারি, P2 স্কোয়ার মাইনাস 30 P2 মাইনাস 20 P2, জাস্ট ভ্যানিশিং ফ্যাক্টর করছি, is equal to 0। তাহলে এখান থেকে আমরা জাস্ট এটাকে উপরে লিখছি, এখানে লিখছি P2 স্কোয়ার, যদি P2 যদি আমি কমন নেই তাহলে পড়ে থাকবে P2 মাইনাস 30 মাইনাস 20, যদি কমন নেই তাহলে পড়ে থাকবে P2 মাইনাস 30 ইজ ইকুয়াল টু 0। তাহলে P2 মাইনাস 30 ইন্টু P2 মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা P2 এর ভ্যালু কি পাচ্ছি, আইদার 20 অর 30। তো P2 এর ভ্যালু যদি 20 অর 30 হয়, তো ফার্স্ট কেসে যদি P2 এর ভ্যালু 20 হয় তাহলে P1 এর ভ্যালু কত হবে, 50 মাইনাস P2, মানে 50 কত 50 মাইনাস P2, তাহলে আইদার হতে পারে 30 অথবা কি হতে পারে 50 মাইনাস 30 মানে হয়ে যাবে 20। তো এবার ডিপেন্ড করছে অপশনের উপর, এখানে বলেছে রেশিও অফ দা পাওয়ার, তার মানে আমাদের বার করতে হবে P1 is to P2, আইদার এটা 2 is to 3 হতে পারে অথবা এটা 3 is to 2 হতে পারে। তো অপশন যেটা থাকবে, চারটে অপশন দেওয়া থাকবে, চারটে অপশনের মধ্যে আইদার 2 is to 3 থাকবে অথবা 3 is to 2 থাকবে, তো সেটার একটা অপশন হবে, সেটা দেখে। ওকে, এবার পরের নিউমেরিক্যালে চলে যাচ্ছে। হট ইলেকট্রিক আয়রন হ্যাজ আ রেজিস্ট্যান্স অফ 80 ওহম and is used on 200 volt source. The electric energy spent if it is used for
2 আওয়ার্স। তো এখানে আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি বা ইলেকট্রিক্যাল এনার্জিটাকে আমাদের বার করতে হবে কিভাবে। তো প্রথমে আমরা আগে করি যে আর এর ভ্যালুটা আমরা জানি কত, 80 ওহম। ওকে, আর কি জানি, ভি জানি 200 ভোল্ট, আর কি জানি, টি জানি 2 আওয়ার্স। ওকে, তাহলে পি ইকুয়ালস টু কি হয়ে যাবে, ভি স্কোয়ার বাই আর। ভি স্কোয়ার মানে কত, 200 ইন্টু 200, আমি 200 স্কোয়ারটাকে ভেঙে লিখছি, 200 ইন্টু 200, 200 ইন্টু 200 ডিভাইডেড বাই 80, তাহলে আমাদের কত হয়ে যাবে, 500 ওয়াট হলো। এবার আমরা এনার্জি বার করব। এনার্জি ইজ ইকুয়াল টু কত, পি ইন্টু টি। পি তো আমরা পেয়ে গেছি 500, আর টি বলে দিয়েছে 2 আওয়ার্স, 2, তার মানে হয়ে যাবে 1000 ওয়াট আওয়ার। ওকে, এটাই হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি পরের নিউমেরিক্যালি। A 5-degree centigrade rise in temperature is observed in a conductor by passing a current. When the current is doubled, what is the rise in temperature? মানে rise in temperature টা আমাদেরকে বার করতে হবে। তো ফর্মুলা আগে প্রথমে লিখে ফেলি, P equals to I square R. ওকে, তো এখানে বলছে কি যে 5-degree rise in temperature is observed by a conductor by passing a current. When current is doubled, কারেন্টটা ডাবল হয়ে যাচ্ছে, হোয়াট ইজ দ্য টেম্পারেচার। তাহলে যখন 5 ডিগ্রি সেন্টিগ্রেড থাকছে, মানে প্রথম আমরা এটা লিখতে পারি যে ডাবলিং আই, মানে কারেন্টটাকে আই দিয়ে রিপ্রেজেন্ট করছি, আই ইমপ্লাইজ 4 টাইমস পাওয়ার। ওকে, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করছি টেম্পারেচার ইনক্রিজ মানে ডেল টি লিখতে পারি, টি। ওকে, দেন আমরা কি লিখতে পারি, 4 টাইমস পাওয়ার implies 4 times del t. ওকে, 4 টাইমস পাওয়ার ইমপ্লাই করে কি 4 টাইমস del t, তাহলে এটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 4 ইন্টু 5 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, চলে যাচ্ছে পরের নিউমেরিক্যালটাতে। 40 electric bulbs are connected in series across 220 volt as supply. After one bulb is fused, the remaining 39 are connected again in series across the same potential. The illumination will be what? মানে illumination টা কত হবে। তো প্রথমে বলছে কি 40 bulbs টা কানেক্টেড থাকছে সিরিজে, তাহলে ফার্স্ট কেসে হচ্ছে কেস 1, যদি আমরা লিখি কেস 1 এ বলছে 40 bulbs connected in সিরিজ। এটাকে যদি আমি I1 দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে কত হবে, 220 ভোল্ট বাই 40 আর। ওকে, মানে একটা একটা বাল্বের ধরে নিচ্ছি আর করে রেজিস্ট্যান্স আছে, তাহলে এটা হবে। আচ্ছা, তাহলে 39 বাল্বস কানেক্টেড ইন সিরিজ কত হবে, I2 is equal to 220 by 39 আর। তা ইলুমিনেশন উইল বি কি হবে, মানে আইদার কমবে বা বাড়বে, বা I1 টা বাড়বে I2 টা কমবে, বা উল্টোটাও হতে পারে, মানে I2 টা কমতেও পারে। সেকেন্ড কেস তো আমাদের 39 টা, তো এটাকে কেস 2 দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে সুবিধা হবে। কেস 1 এর থেকে কেস 2 আইদার কমবে, বা কেস 2 থেকে এই কেস 1 এর থেকে কেস 2 টা বাড়তে পারে। তো এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে I এর ভ্যালুটা I2 এর ক্ষেত্রে বেশি, মানে I1 এর থেকে I2 টা বেশি, সেটা তাহলে আমরা লিখতে পারি এইভাবে, I1 লেস দেন I2। এই দুটো ইকুয়েশন থেকে এটা 1, এটা 2, এই দুটো ইকুয়েশন থেকে আমরা এটা লিখতে পারি। এবার পাওয়ারের ফর্মে চলে যাই, প্রথমটার পাওয়ার যদি ধরে নিই I1 স্কোয়ার আর, দ্বিতীয়টার পাওয়ার হয়ে যাবে I2 স্কোয়ার আর। তো সেক্ষেত্রে I এর ভ্যালু যেখানে বেশি সেটাই বেশি হবে, সেখানে ফর্ম এটা হবে। তাহলে ব্রাইটনেস সেকেন্ড কেসে কি হয়ে যাচ্ছে, ইনক্রিজ করছে, আইটা বেশি, তো এখানে পাওয়ারটাও হাই হয়ে যাচ্ছে, তার মানে ইনক্রিজ করছে। তাহলে আমরা কি বলতে পারি, ব্রাইটনেস
will be high বা ইনক্রিজও বলতে পারো, ইনক্রিজ in second case. ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই।